ফ্যাসিবাদী শক্তি তো বসে নেই। নির্বাচনকে বানচাল করার জন্য, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য তারা মুখিয়ে আছে। তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করবে। আমি মনে করি আবু সাইদকে নির্বাচনের মাঠে নামানো এবং তৎপরবর্তীতে একটি দলের অন্তর্ভুক্ত করা, এটা এই ষড়যন্ত্রের অংশ। প্রশাসনকে বলবো ব্যবস্থা নিতে। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে, আমরা খবর পেয়েছি সেই মামলার চার্জশিটও হয়েছে। একজন চার্জশিটভুক্ত আসামি কিভাবে আপনার এলাকাতে এভাবে শুনতে পাচ্ছি তাকে গণসম্বর্ধনা নিয়ে মোটর শোভাযাত্রা করে নিয়ে আসার চেষ্টা চক্রান্ত চলছে। মোটর শোভাযাত্রা কিন্তু আপনার এই নির্বাচনী আইন নিষিদ্ধ। না, 1 এবং 2 এর সীমানা নিয়ে অনেক ধরনের জটিলতার সৃষ্টি হয়েছিল। জটিলতা আমি বলবো না, এখানে পরিকল্পিতভাবে আমাদের, যেহেতু পাবনা একে একটি রাজনৈতিক দল মনে করে তারা যদি ফেয়ার ভোট হয় তাহলে তারা পারবে না, এই জন্য বিভিন্নভাবে ভোটের যে প্রক্রিয়াটা আছে এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। প্রথমে সীমানা জটিলতার কথা বলে তারা তাড়াহুড়া করে গ্যাজেট নোটিফিকেশন জারি করিয়েছিল। তৎপরবর্তীতে যখন অ্যাপিলেট ডিভিশন সেই গ্যাজেটটাকে স্থগিত করে, তখন নির্বাচন কমিশন অতি উৎসাহী হয়ে গোটা ভোটের প্রক্রিয়াটাকেই স্থগিত করে, যা তারা কোনোভাবেই পারতো না। এবং আমি মনে করি সেক্ষেত্রে একটি রাজনৈতিক দলের ইন্ধন ছিল। তারা সেখানে, আমরা যখন দরখাস্ত দিয়েছিলাম অ্যাপিলেট ডিভিশনে যে ভোটের যে স্থগিত করা হয়েছে এটা অবৈধ, তখন তারা এর বিরোধিতা করেছে। সেখান থেকে বোঝা যায় তাদের সেখানে ইন্ধন ছিল। আমার যেটা কথা, এই ভোট একটি বিষয় যেটা ম্যান্ডেট, স্পেসিফিক ম্যান্ডেট নিয়ে গভর্নমেন্ট এসেছে। তাদের 3টা ম্যান্ডেট ছিল: ভোট, নির্বাচন, বিচার এবং সংস্কার। সেখানে সারা দেশ যেখানে ভোট দিবে সেখানে সাথিয়া বেড়ার এবং সুজানগরের ভোটাধিকার স্থগিত করে দিয়েছিল। এটা অত্যন্ত ন্যাক্কারজনক একটা ঘটনা ছিল। যারা করেছে তারা থেমে নেই, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। আমরা দেখেছি ফ্যাসিবাদের দোসর আবু সাইদকে আবার তারা মাঠে নামানোর চেষ্টা করছে। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনীকে বলবো ফ্যাসিবাদের দোসরদেরকে মাঠে নামলে অপ্রীতিকর পরিস্থিতি যদি সৃষ্টি হয়, এটার দায় দায়িত্ব কিন্তু তাদেরকে নিতে হবে। শুধু শহীদ মোহাম্মদ মতিউর রহমান নিজামীকে শাস্তি দেওয়া হয়েছে তা না, বরং আমাদের গোটা সাথিয়াবাসীকে শাস্তি দেওয়া হয়েছে। আমাদেরকে উন্নয়ন থেকে দীর্ঘদিন বঞ্চিত রাখা হয়েছে। এখন আমরা চাচ্ছি যেটা, আবার এখন সাথিয়াকে একক আসন করা হয়েছে আমাদের প্রচেষ্টায়। আমরা ইনশাল্লাহ সাথিয়ার সকল জনগণকে সাথে নিয়ে সাথিয়াকে আবার উন্নয়নের রোডম্যাপে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমরা যেটা চাই, সাথিয়ার অবকাঠামোগত উন্নয়ন, সাথিয়ার অর্থনৈতিক যেই ভিত্তিটা রয়েছে, কৃষি পণ্য, তাঁতি পণ্য এবং এই সাথে পশু শিল্প এবং মৎস্য শিল্প, এইগুলাকে উন্নয়নের জন্য আমরা স্পেসিফিক প্রোগ্রাম হাতে নিয়েছি। এখানে সার বিপণন ব্যবস্থাকে আধুনিকায়ন করতে হবে। কৃষকদের যে মার্কেটটা রয়েছে তাদের যেন ন্যায্য মূল্য পায় সেজন্য বিপণন ব্যবস্থাটাকে, মার্কেটিং ব্যবস্থাটাকে উন্নত করতে হবে। বাজার ব্যবস্থাপনাকে উন্নত করতে হবে। এর সাথে সাথে তাঁত শিল্পের যে সমস্যা, সুদমুক্ত ঋণ দিতে হবে।